আসবে ইসলামের পথে। তিন, এই ইসলামের কথা কে বলবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার? আপনার কষ্ট হইতেছে? কে বলবে? পাইলট, উকিল, ব্যারিস্টার? কে বলবে? আলেমরা বলবে না? ভয়ে ভয়ে না নির্ভয়ে? এখানে একটু সন্দেহ আছে। ওলামায়ে কেরাম ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে? খেয়াল করবেন, কিন্তু ওটা মনে করা যাবে না। আবার বলেন, ওলামায়ে কেরাম ইসলামের কথা বলবে ভয়ে ভয়ে না নির্ভয়ে? আচ্ছা, অর্ধেকটা ইসলামের কথা বলবে, আংশিক। পুরাটা? পুরা ইসলাম কি? আমাদের খেয়াল করেন, ইসলামের ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? আচ্ছা, সামাজিক জীবনের সমস্যাগুলোর সমাধান আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান আছে না নাই? এখন একজন আলেম যদি মঞ্চে বসে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেয়, আপনি কি বলবেন? উনি রাজনীতি করতেছে, এটা বলবেন? খেয়াল করেন, আমার দেখার থেকে একটু বুঝেন রে ভাই। যদি না বুঝেন তাহলে তো এখানে আসা বৃথা হবে। আর স্বার্থপর মানুষ তার নিজের কাজে বলে। ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেয়, কি করবেন? তার মাইক বন্ধ করে দেবেন, মাহফিল বন্ধ করে দেবেন? আপনারা কিন্তু সবাই বলতেছেন না, এর মানে কেউ কেউ বন্ধ করে দিবেন। আচ্ছা, ইমাম সাহেব যদি মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক সমস্যার সমাধান দেয়, তার ইমামতি নট করে দিবেন? একবার এক ঘটনা এমন করছে, ইমাম সাহেব পর্দা নিয়ে ওয়াজ করছে। পর্দা নিয়ে ওয়াজ করার পরে এরপর দিন কমিটির এক সদস্য বলতেছে, হুজুর আপনার চাকরি নট চাঙ্গা। আপনি কি হয়েছে? কালকে আপনি সবার সামনে আমার অপমান করছেন। আপনার অপমান করলাম কোন সময়? কই যে পর্দা নিয়ে ওয়াজ করছেন, আর সবাই তো জানে আমার পরিবার পর্দা করে না, তা আমার অপমান করলেন না? চাকরি নট আপনার। যদি আমার সঙ্গে সমঝোতা করে থাকেন, ইসলামের কথা, পূর্ণাঙ্গ ইসলামের কথা নির্ভয় কারা বলতে পারবে? কারা বলতে পারবে? হাত তুলে মাথা করে আগের লালমোহন আর এখন লালমোহন নাই। আগে যে লালমোহন দেখি 10 বছর আগে, ওই মাথা গুলো এখন দেখতেছি না। এখন মাথা গেলে এমন করে এত পরিবর্তন হয়ে গেছে। 10 বছরে লালমোহন মারা গেছে, সব কেউ মনে নাই। ওই লোকগুলোই আছে এখানে, ওই ভয় এখনো রয়ে গেছে না? গত 16 বছর ভয় এখনো আছে? আর ভয় আছে নাকি? আপনি ভয় পাবেন কেন? যারা গেছে ওরা ভয় পাবে। আচ্ছা, আলেম ওলামারা যদি নির্ভয়ে ইসলামের কথা বলতে পারে, এখানে যারা আছেন মসজিদের ইমাম সাহেবকে বলে দেবেন, হুজুর আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যা, আমাদের বলবেন, আমরা বাধা দিব না। ইমাম সাহেবকে, খতিব সাহেবকে কথা বলতে পারবেন? এখন একটা প্রশ্ন আপনাদের ভিতরে ঘুরপাক খাইতেছে, হুজুর আপনাদের ভিতরে কি সমস্যা নাই? সব ফেরেশতা নাকি আপনারা? খাস আমাদের ভিতরে সমস্যা আছে। আচ্ছা, ডাক্তারদের ভিতরে সমস্যা নাই? কি বলে ডাক্তারের ভিতরে সমস্যা থাকলে? কসাই, কসাই কি বলে? কসাই মার্কা ডাক্তার নাই? মনে হয়েছে ভোলাতে নাই? আরে আছে না নাই? এখন কি করবেন? আপনি জেনে গেছেন ডাক্তাররা কসাই হয়, অসুস্থ হয়ে গেছেন, দেখতেছেন বাড়ির পাশে ইঞ্জিনিয়ার আছে, তার গিয়ে বলতেছেন, ভাই রে ডাক্তাররা তো কসাই হয়ে গেছে,
আর তুমিও তো শিক্ষিত, কম কি? তুমিও কম শিক্ষিত নি। ডাক্তারের কাছে যাইতে ভয় লাগে, আমার একটু চিকিৎসা করে দাও। ইঞ্জিনিয়ার কি বলবে জানেন? এই হসপিটাল নিয়ে আয়, ওর দৈর্ঘ্য প্রস্থ মাপ, আর একটু সিমেন্ট বাড়ি দিয়ে ওর আস্তর মেরে দে। আবার ইঞ্জিনিয়ারের ঝামেলা নাই, কি কয় ইঞ্জিনিয়ার ঝামেলা? কি কয়? বাস বাস। আরে রডের বদলায় বাস আছে না নাই? আপনি শুনছেন যে ইঞ্জিনিয়াররা বাস মার্কা আছে? আমার কাছে আছে, সাহেব সাহেবের কাছে। হুজুর আপনার এত ভালো মনে হয়, মহব্বত করি, এটা কাজ করেন না, একটা ডিজাইন, একটা প্ল্যান দেন, আমি একটু বাড়ি বানাবো। আমি যদি আপনার মহব্বত করে ডিজাইন এবং প্ল্যান দিয়ে দিই, দিয়ে দিতে পারবো, কিন্তু আপনার ইট, বালি, সিমেন্ট এগুলো নষ্ট হবে, আর 6 মাস পরে সাপ ভেঙে মাথাটাও নষ্ট হবে। ডাক্তারের ভেতরে সমস্যা থাকলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া যায় না। ইঞ্জিনিয়ারের সমস্যা থাকলেই বাড়ি বানাইতে ডাক্তারের কাছে যাওয়া যায়। আলেমের সমস্যা থাকলেই আলেম ছেড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে দিনের সমাধান চাওয়া যাবে বলে। হুজুর আপনারা সমস্যা হবেন কেন? অনেকের খুব অদ্ভুত প্রশ্ন। হুজুর আপনারা বলবি সে আপনারাও কি এমন? আপনাদেরকে আমার এটা বোঝানো সহজ হবে। এই দ্বীপাঞ্চল বলা মাঝে মধ্যে ঘূর্ণিঝড় আসে, আসে কি আসে না? যখন প্রচন্ড ঘূর্ণিঝড় আসে তো শুধু কলা গাছগুলো পড়ে যায়। শুধু কলা গাছগুলো পড়ে না? আরে বাচ্চায় ধাক্কা দিলেই তো কলা গাছ পড়ে, তো ঘূর্ণিঝড়ে তো সব কলা গাছই পড়ে, অন্য কিছু পড়ে না। আমগাছ পড়ে? পড়ে নাকি? শুধু কি আমগাছ পড়ে? অনেক সময় দেখা যায় বট গাছটাকে উল্টায় রেখে দিচ্ছে। ভাই কোন সমাজে যদি অপরাধ ব্যাপক হয় তো হাজী সাহেবের ছেলেও অপরাধে জড়ায়া যায়। যেমন কোন এলাকায় যদি মাদক বেশি হয় তো স্কুলের ছেলেও ইয়াবা টানে, আছে না নাই? আলেম ওলামারা তো সমাজে বসবাস করে। কোন এলাকায় নৈতিক অবক্ষয় অনেক বেশি ঘটলে কোন আলেম দ্বারাও অনৈতিক কাজ হতে পারে। কথা ঠিক না বেঠিক? তাহলে হুজুর কি করবো? কি করবেন? আলেম অনৈতিক কাজ করবে, 2-1 হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আলেম, জামাতের ওলামা কোনদিন হক থেকে বিচ্যুত হবে না, ইসলামী থাকবে না। কেন জানেন? বনি ইসরায়েল আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠাইছে। দেখেন আলেমদের মর্যাদা তো বুঝেন না। এখন যেই গ্রামের যে আলেম, সে ওই গ্রামে আল্লাহর নবীর নায়েব, আল্লাহর নবী, নবীদের উত্তরসূরি। ওরা বুঝবার চেষ্টা করেন। নবুয়তের পরিচয় বন্ধ হতে পারে, 2-1 আলেমের মোরালিটি ডিগ্রেডেশন হতে পারে, নৈতিক অবক্ষয় হতে পারে। সব আলেমের নৈতিক অবক্ষয় হবে না। এটা একজন আলেমের ঝামেলা মনে হলেও অন্যজন আলেমের কাছে ইসলাম জানবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর কথা ছিল আলেমরা ইসলামের কথা বলবে তো ইনশাআল্লাহ, বলবে তো ইনশাআল্লাহ। একটা কথা মাঝখানে ছুটে গেছিল, আমি জানি না মনে আছে কিনা, যে হুজুর ঠিক আছে সমঝোতা হয়ে গেছে, আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি। আমি বলি না, তুমি স্বঘোষিত নোংরা রাজনীতি করো, আমি তোমার স্বঘোষিত নোংরা রাজনীতি করতে পারি না। আমি এই জন্য মাহফিলে আসা ভদ্র যুবকদের বলি কি, তুমি রাজনীতি করো। বলে হুজুর আপনি কি মাথা খারাপ হয়েছে? আমার নোংরা রাজনীতিতে ঢুকাইয়া নোংরা বানাবেন? নোংরা রাজনীতি কেন করবা? আর নোংরা রাজনীতি করে তুমি তো সফল হতে পারবা না। আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে কোকা কোলার ফ্যাক্টরি আছে। খান তো কোক আপনারা, বানায় বাংলাদেশের মানুষ, খায় বাংলাদেশের মানুষ, কুমিল্লা ফ্যাক্টরি থেকে। কিন্তু লভ্যাংশ পৌঁছে যায় ইসরায়েলিদের হাতে। ওরা ঠিক না বেঠিক? বলেন কেন? এই জন্যই মূল কোম্পানি ইসরায়েলের, এবং 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 ইসরায়েলের ফর্মুলা দিয়ে কোকা কোলা বানানো হচ্ছে। তুমি যদি নোংরা রাজনীতি করো, তোমার ফর্মুলা দেখে পশ্চিমাদের ফর্মুলা দিয়ে যদি তুমি নোংরা রাজনীতি করো, তাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারবা না। এই জন্য আমি বারবার দেখেছি আমার দেশের রাজনীতিবিদরা বাংলাদেশের চেয়ারে বসে থাকে,
গোলামি করে পশ্চিমারা। আর যদি কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করো, পশ্চিমারা তোমার গোলামি করবে। বলে হুজুর কোরআন সুন্নাহ রাজনীতি করে কি ক্ষমতায় যাওয়া যাবে? আমি বলি শুধু ক্ষমতায় যাওয়া যাবে এমন না, কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করে 5 বছর না 50 বছর ক্ষমতায় থাকতে পারবে।